এই নিন। দাঁড়াও মা, আসলে না আমি আমার চালের ব্যাগটা নিচে ফেলে চলে এসেছি, আমি গিয়ে একটু নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসুন, কিন্তু একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ মা, আমি না আমার এই ব্যাগটা একটু রেখে যাচ্ছি, তুমি একটু খেয়াল রেখো যাতে এই ব্যাগটা কেউ না নিয়ে চলে যায়। ঠিক আছে, আমি খেয়াল রাখবো, আপনি যান। আমি আসছি। কি হলো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো? এসব ছাড়ো, তুমি বলো টাকা জোগাড় হলো কোথা থেকে? না গো, কোথাও থেকে টাকা জোগাড় হয়নি। বিপদের দিনে যাদেরকে আমি সঙ্গ দিয়েছিলাম, যাদেরকে আমি সব রকমভাবে সাপোর্ট করেছিলাম, আজ তারাই আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। বলছে যে ওদের কাছে কোনো টাকা নেই, ওরা আমাকে কোনো সাহায্য করতে পারবে না, আমি যেন ওদের বাড়ি থেকে চলে যাই। আর একদিকে আমাদের বাচ্চা হসপিটালে বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমি তো বুঝতে পারছি না যে আমি ওর কী করে চিকিৎসা করাবো। আর ওদিকে ডাক্তার খালি টাকার ওপর টাকা চাপিয়ে যাচ্ছে, আর বলেছে যদি আমি টাকা না দিতে পারি তাহলে ওরা অপারেশন বন্ধ করে দেবে। কোনো ব্যাপার না, তুমি ভেতরে এসো, আমরা বসে কথা বলি। এবার বলবে যে চালটা নিয়ে তুমি বাইরে কেন দাঁড়িয়েছিলে? আর ওই ব্যাগটা, ওটা কার? আসলে একজন মহিলা এসেছিল, ওনাকেই এই চালটা দিচ্ছিলাম। তো উনি বললেন উনি চালের জন্য ব্যাগ আনতে যাচ্ছেন। উনি আর এলেনই না, আমি কতক্ষণ অপেক্ষা করলাম, তখনই তুমি চলে এলে। ঈশিতা, আমি তোমাকে কতবার বারণ করেছি যে অচেনা কারোর মানুষের জিনিস আমাদের বাড়িতে রাখবে না। এখন যদি ওর মধ্যে কোনো ইল্লিগাল জিনিস থাকে তখন কি হবে? তখন তো আমরা ফেঁসে যাবো। তুমি আমাকে একটা কথা বলো, ওনার যদি এই চালই নেওয়ার হতো তাহলে তো উনি ওই ব্যাগটাতেই নিতে পারতো। উনি তোমাকে এটা কেন বললেন যে আমি বাইরে থেকে আরেকটা ব্যাগ নিয়ে আসি চালের জন্য? হ্যাঁ হ্যাঁ রাহুল, কথাটা তো তুমি ঠিকই বলেছো, আমি তো এটা ভেবে দেখিনি। কিন্তু তুমি টেনশন করো না, উনি শুধু শুধু এরকম কেন করতে যাবেন, তুমি কোনো চিন্তা করো না। আরে, কারোর মুখের মধ্যে লেখা থাকে না যে সে ভালো কিংবা খারাপ। আমরা এমনিতে কম সমস্যার মধ্যে পড়ে নেই, যার একটা নতুন সমস্যা চলে এলো। না ঈশিতা, এটা হতে পারে না। আমি একটা কাজ করছি, আমি নিচে গিয়ে ওয়াচম্যানকে জিজ্ঞাসা করছি। হতে পারে যে উনি আমাদের বাড়িতে কোনো একটা অচেনা মহিলাকে হয়তো যেতে আসতে দেখতেও পারেন। ঠিক আছে, আমি আসছি। ঈশিতা, ঈশিতা তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে রাহুল, তুমি এত ঘাবড়ে আছো কেন?